প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমার বোন দেশে থাকে, বিভিন্ন সময় আবেগ আপ্লুত হয়ে নিজ স্বামী আর শ্বশুর বাড়ির দোষ ত্রুটি অবহেলা আমার নিকট বর্ণনা করে। আমি সবরের উপদেশ দিই। এসব আমাকে বলার কারণে আমার বোনের কি গীবতের গুনাহ হবে? হ্যাঁ, তারও গীবতের গুনাহ হবে, আপনারও গীবতের গুনাহ হবে, যদি উদ্দেশ্য এটা না থাকে যে এর মাধ্যমে একটা সমাধান হোক। অর্থাৎ যার কাছে সমাধান পাওয়া যাবে তাকে বলা যাবে যে আমার স্বামী আমাকে মারধর করছে, আমার স্বামী জুলুম করছে, অথবা আমার শ্বশুর শাশুড়ি এই অন্যায় অত্যাচার করছে, বা এদের মধ্যে এই দোষগুলি রয়েছে, অবিচার করছে ইত্যাদি। এগুলি কাকে বলতে পারবেন? বিচার চাওয়ার জন্য, বিচার চাওয়ার জন্য। আর যেখানে সেখানে এমনি দোষ চর্চা করে লাভ নেই। গীবত তো যার মধ্যে দোষ আছে সেই দোষগুলি চর্চা করা। যদি তাদের মধ্যে দোষ না থাকে আর বাড়িয়ে বলেন, তাহলে সেটা তহমত, মানে মিথ্যা অপবাদ, দুটোই কবিরা গুনাহ। এই জন্য তাকে নসিহা করবেন যে এরকম গীবত চর্চা করে লাভ নেই। আর আমি শোনার কারণে আমার কি গীবত শোনার গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। তওবা করবেন এবং এসব করে লাভ নেই। গঠনমূলক কাজ করবেন যাতে মানুষের সংশোধন হয়, পরিবারের সংশোধন হয়, সমাজের সংশোধন হয়, ব্যক্তির সংশোধন হয়।